আসসালামু আলাইকুম। মানুষ গুনাহ করে ভালো হয়, তবে গুনাহের আগে মানুষ ভালো হতে পারে না। মানুষ মরার আগে আল্লাহকে চিনবে না, যখন মারা যাবে কবরে চলে যাবে তখন আল্লাহকে চিনবে, আল্লাহ যে কত আপন। ঠিক আছে, মানুষ পৃথিবীতে থাকা অবস্থা আল্লাহকে চিনবে না। ঠিক আছে, বারবার যখন আপনার আমার যখন বারবার অনেক কষ্ট করার পরে তখন সে আল্লাহকে চিনবে। সব কিছু হারে ফেলি যখন দেখবে তার কোনো কিছু কাজে লাগতেছে না, ঠিক আছে, আপনজন প্রিয়জন বা সব কিছু হারাই ফেলে তখন সে আল্লাহকে চিনবে। এরাকে আল্লাহকে চিনবে না, অনেক কষ্ট করার পর আল্লাহকে চিনবে। আল্লাহ থেকে সঠিক বিচার কেউ করতে পারবে না। এই পৃথিবীর কোথাও সঠিক বিচার পাবেন না। ঠিক আছে, কোথাও সঠিক বিচার পাবেন না। সঠিক বিচার পাবেন একমাত্র আল্লাহর কাছে, এছাড়া দুনিয়ার কারো কাছে পাবেন না। আজকে আমি যদি বড়লোক হইতাম, ঠিক আছে, আজকে যদি আমি যদি বড়লোক হইতাম বা কষ্ট যদি না করতাম, তাহলে আমি আল্লাহকে হারিয়ে ফেলতাম, আল্লাহকে চিনতে পারতাম না। ঠিক আছে, তো বড়লোক হয় নাই বিদায়, কষ্ট করছি বিদায়, ঠিক আছে, আল্লাহকে আমি হারাই ফেলে নাই। ঠিক আছে, আল্লাহকে চিনতে পারছি অতি তাড়াতাড়ি। ঠিক আছে, অনেক কষ্ট করার পরে। এই জন্য ভাই, পৃথিবীতে কেউ বড়লোক হতে চাইবেন না। ঠিক আছে, অনেক কষ্ট করেন ভাই, পৃথিবীটা এত সহজ না। যতটা সহজ মনে করতেছেন পৃথিবীটা এত সহজ না। ঠিক আছে, এই পৃথিবী চলা বাস্তব বড় কঠিন, অনেক হিসাব করে চলতে হবে। আপনার প্রতিটা আপনার জবাব আল্লাহ আপনার কাছ থেকে নেবে। ঠিক আছে, এই সময়গুলো আপনি বসে বসে কোথায় নষ্ট করছেন, ঠিক আছে, সময়গুলো কোথায় কী কাজে লাগাইছেন, প্রতিটা সময় প্রতিটা নিঃশ্বাস আল্লাহ তালা আপনাকে আপনার থেকে হিসাব নেবে। আল্লাহ তালা যৌবন কালের হিসাবটা চাইবে। যৌবন কালটা কোন 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 কাজে খাটাইছ, ঠিক আছে, যৌবন কালে আল্লাহ তালা হিসাব চাইবে ভালোভাবে প্রতিটা মানুষ কাছ থেকে, যে ভালো কাজে খাটাইছে নাকি খারাপ কাজে খাটাইছে নাকি গুনাহের কাজে লাগাইছে। ঠিক আছে, আমি সেজন্য কথাটা বলছি যে কোনো নারী এবং পুরুষ, ঠিক আছে, আল্লাহ তালা নারীদেরকে উদ্দেশ্য করে বলছে যে কোনো নারী যদি বিয়ের আগে পর পুরুষের স্পষ্ট কোনো নারী শরীরে লাগে, সেই অংশটা জাহান্নামে চলে যায়। কত ভয়ানক কথা ভাই। এই জন্য আমরা বিয়ের আগে একটু হুঁশিয়ার হলি, যৌবনটারে একটু কন্ট্রোল করি। ঠিক আছে, যৌবন কালে আল্লাহ তালা হিসাব নেবে ভালোভাবে। ঠিক আছে, আমরা গুনাহের কাজে না লাগাই। ঠিক আছে, সময় থাকতে আমরা ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দিই। আপনি কি ভালো স্ত্রী পাইছেন নাকি খারাপ স্ত্রী পাইছেন সেটা বুঝবেন কিভাবে? যখন দেখবেন আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, ঠিক আছে, আপনার স্ত্রী যখন দেখবেন আপনার থেকে আল্লাহকে বেশি ভালোবাসে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় থাকে, নামাজ পড়ে, ঠিক আছে, আপনার কথাগুলো শুনে, আপনার মুখে মুখে তর্ক করে না, ঠিক আছে, তখন তা বলবেন আপনি 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 একটা ভালো স্ত্রী পাইছেন। তখন আপনার বিবেকে সেটা বিশ্বাস করবেন যে আপনি অবশ্যই ভালো একটা স্ত্রী পাইছেন। ঠিক আছে, আর একটা কথা আপনার স্ত্রীকে আপনি বলবেন, সেটা হলো আপনি আপনার স্ত্রীকে বলবেন দেখো, আমি যা আল্লাহ কাছে চাই যে আমি তাই পাইছি, ঠিক আছে, তবে আমারে আদর কম করো। ঠিক আছে, আমার আদর কম করো, তবে আল্লাহকে আর নবীজিকে বেশি আদর করবা, বেশি মহব্বত করবা, আমার কম ভালোবাসো। দেখবেন এই কথা বলার সাথে সাথে আপনার স্ত্রী অনেক খুশি হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আমি কথাটা বলছি। কথা বলে আমি, আপনি বিবাহ করে আনছেন আপনার স্ত্রীকে, আপনি, ঠিক আছে, আপনি মনে করেন যে আপনার স্ত্রী অনেক ভালো, ঠিক আছে, সে বিয়ের আগে কোনো গুনাহের কাজ করে নাই, আপনি মনে করতে পারেন। ঠিক আছে, যখন দেখবেন যে আপনার স্ত্রী কারো কাছে শুনবেন, ঠিক আছে, আপনার স্ত্রী কোনো একটা ছেলের সাথে প্রেম করছে, রিলেশন ছিল, গুনাহের কাজ করছে, ঠিক আছে, কারণ স্ত্রীরা স্বামীরা এগুলো বলতে চায় না, স্বামীরা কষ্ট পাবে থেকে। ঠিক আছে, দেখবেন আপনি কারো কাছে মুখ থেকে শুনবেন, তখন আপনার কাছে কেমন লাগবে, অনেক কষ্ট লাগবে। আর আমি থাকা অবস্থা আমার স্ত্রী গুনাহের কাজ করছে, খারাপ কাজ করছে, ঠিক আছে, সেজন্য বিয়ের আগে কি করছে না করছে এটা আল্লাহ তাআলা বাপ্পার কাছ থেকে হিসাব নেবে। আর বিয়ের পরে যদি কোনো স্ত্রী গুনাহ করে, এটা স্বামীর কাছ থেকে হিসাব নেবে। ঠিক আছে, তা আপনি স্বামীরা এই জন্য বলবেন যে আমি থাকতে আমার পক্ষে গুনাহের কাজ করবে। ঠিক আছে, আপনি আপনার পরে পর্দা রাখেন। ঠিক আছে, লিপস্টিক পরাইয়া রাস্তা রাস্তায় মানুষকে দেখাই না, এই যে আমার বউ সুন্দর, আমার বউ সুন্দর। ঠিক আছে, বেবাদ চলাইয়েন না, গুনাহের কাজ করিয়েন না, এটা আপনার গুনাহ হবে। যারা নবীর কথাগুলো না শুনবে, আল্লাহর কথাগুলো না শুনবে, তারা জায়গা জায়গা বিপদে পড়বে। ঠিক আছে, তাদের নিজের কপালে তারা নিজের গুড়াল মারবে। ঠিক আছে, কারো দোষ দিয়ে লাভ নাই। আমার নবীজি কত সুন্দর করে মানুষকে বুঝাইছে, ঠিক আছে, যে আল্লাহ তাআলার ভয়ানক আযাব তোমরা সহ্য করতে পারবে না। কারণ আজকে যদি আমরা কষ্ট পাই, আবার নবীজি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়। ঠিক আছে, সেজন্য আমরা নবীজির কথাগুলো মানমু, আল্লাহর কথাগুলো মানমু। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে বাঁচাবে। এছাড়া আমি যদি আপনি যদি আজকে যদি বিপদে পড়ি, ঠিক আছে, কেউ বাঁচাবে না। আর পরকালের বিপদ তো ভাই কেউ দেখবে না। ঠিক আছে,
পরকালে বিপদে যখন পড়বেন তখন আপনাকে কেউ হেল্প করতে পারবে না, আপনার কান্না কেউ দেখবে না, ঠিক আছে?